সায়ন টিউশন সেন্টারের পক্ষ থেকে উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের সকল ছাত্রছাত্রীদের জানাই আরও একবার স্বাগত। আজকে এই ভিডিওর মধ্য দিয়ে প্রথম সেমিস্টার ফিলোসফি মেজর, মাইনর এবং ডিএসসি তাদের একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন যেটা পরীক্ষায় আসার খুব সম্ভাবনা রয়েছে, সেই কোশ্চেনটি নিয়ে আজকে আলোচনা করছি। প্রশ্নটির মান থাকবে 3 এবং প্রশ্নটি হচ্ছে ভূত চৈতন্যবাদ কাকে বলে বা ভূত চৈতন্যবাদ কথাটির অর্থ কী। এই যে প্রশ্নটি তোমাদের আসার খুব সম্ভাবনা রয়েছে এবং এর মান থাকতে চলেছে 3। কি বলেছে যে চার্বাকরা বলেন। এবার কথা হচ্ছে চার্বাকরা কারা? ভারতীয় দর্শনের দুটো শাখা আছে আমরা জানি, একটা আস্তিক একটা নাস্তিক। সেই নাস্তিক সম্প্রদায়ের একটা দর্শন হচ্ছে চার্বাক দর্শন। সেই চার্বাকরা বলেন দেহের যে চেতনা বা চেতনা সেটা দেহেরই একটা ধর্ম। কি বলল তারা? চার্বাক দার্শনিক সম্প্রদায় বলল চেতনা দেহেরই একটা ধর্ম। কোনো অপ্রত্যক্ষ গ্রাহ্য আত্মরূপ অতীন্দ্রিয় সত্তার ধর্ম বা গুণ নয়। অর্থাৎ চার্বাকরা বলেন যেটা আমরা প্রত্যক্ষ করতে পারি না, চোখে দেখতে পারি না, সেটাকে আমরা কখনোই দেহের কোনো গুণ বলতে পারবো না। অর্থাৎ চার্বাকরা সবসময় প্রত্যক্ষের ওপর গুরুত্ব দিয়েছে। তারা যেটা অপ্রত্যক্ষণীয় বিষয় তাতে তারা কোনো রকম পক্ষপাত বা আলোচনা করেনি। এবার এই চার্বাক দার্শনিক সম্প্রদায়রা কি বলল যে জীব দেহে ক্ষিতি, অপ, তেজ, মরুত। কি বললাম? ক্ষিতি, অপ, তেজ, মরুত এই 4টি মহাভূত দ্বারা গঠিত। চার্বাকরা বলল যে আমাদের এই জীবদেহ এই 4টি মহাভূত দ্বারা গঠিত। অর্থাৎ এই 4টি উপাদানের সংমিশ্রণে ক্ষিতি, অপ, তেজ, মরুত এই 4টি উপাদানের সংমিশ্রণে আমাদের এই জীবদেহ উৎপন্ন হয় এবং চৈতন্য রূপে একটি নতুন গুণের আবির্ভাব ঘটে। তাই এই যেহেতু ভূত বা মহাভূত থেকে চৈতন্যের উৎপত্তি হচ্ছে, ভূত বা মহাভূত থেকে যেহেতু চৈতন্যের উৎপত্তি হচ্ছে, তাই এই মতবাদটাকে বলা হচ্ছে ভূত চৈতন্যবাদ। এই যে প্রশ্নটি তোমাদের বললাম এটি খুবই গুরুত্বপূর্ণ এবং পরীক্ষায় আসার খুব সম্ভাবনা রয়েছে। তোমরা এই কোশ্চেনটিকে নিজেরা খুব ভালো করে অধ্যয়ন করো, আশা করব ভালো ফল পাবে। ধন্যবাদ।